একবার খাবেন তো মুখেই লেগে থাকবে। এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। তো আজকের রেসিপিটি খুবই মজাদার, তো আমরা এটা প্রায় বাসায় বানিয়ে থাকি। এটা হচ্ছে গরুর শুটকি, শুটকি ভুনা বা শুটকির ঝাল, যেটাই বলে আর কি। তো আমরা এটা প্রায় বানানো হয়ে থাকে বাসায়। তো ভাবলাম চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো আমি এই শুটকিটাকে প্রথমে একটু থেতলিয়ে ঝুরে ঝুরে মতো করে ছিলে ছিলে নিয়েছি। তারপর এটাকে বেশি করে রসুন দিতে হয়। রসুন এবং পেঁয়াজটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে গরুর মাংসটা রান্না করি ওইটার মতোই সব মশলা দিতে হবে। তো আমি ফার্স্টলি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে এরপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো অ্যাড করে দিয়েছি। তো এই শুটকিটা মানে গরুর মাংস খেতে যে স্বাদ, ওইটা থেকেও শুটকিটা খেতে খুবই স্বাদ এবং খুবই লোভনীয়। আপনি এটা পেলে 3 থেকে 4 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। যদিও একটু বাড়িয়ে বলেছি, কিন্তু কথাটা মিথ্যা নয়। আপনারা অবশ্যই আমি যেভাবে রান্না করেছি একবার হলেও একবার ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হবে। তো আমি এতে আদা এবং হচ্ছে রসুনটা অ্যাড করে দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। এই যে 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত। তাহলে আমার মশলাটার স্মেলটাও ভালো হবে এবং কি খেতেও খুবই মজাদার হবে। তো এছাড়া আপনি যদি অন্যান্য মশলাগুলা যেমন দারচিনি, এলাচ, এরপর হচ্ছে জয়ত্রী এগুলো দিতে চান তাহলে একটু গুঁড়ো করে দিবেন। আমি সবসময় এগুলো একটু গুঁড়ো করে দিয়ে থাকি। তো আমি এটাকে মশলাটা যখন কষিয়ে উঠেছে আমি এটাতে শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো শুটকিগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিব। এরপর হচ্ছে আমি আর অন্যান্য মশলাগুলো দিব। তো এই রেসিপিটা হতে বেশি একটা সময় লাগে না। যেমনটা গরু গোস্ত হতে 30 থেকে 40 মিনিটের মতো লেগে যায়, এটা হতে তার কম সময় লাগে। তো আমি সব কিছু গোলমরিচ হতে একদম সব কিছুই আমি একদম একটু গুঁড়ো করে দিয়েছি। সাথে গোটা রসুন অ্যাড করে দিয়েছি। গোটা রসুনটা দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে আর খেতে খুবই মজাদার হয়। পেস্ট দিয়েছি, এখন আমি গোটাও দিয়েছি। আর শুটকিতে একটু গোটা রসুন দিলে খেতে এমনিতেও অন্যান্য শুটকির তুলনায় অন্যান্য জিনিসের তুলনায় শুটকিতে খুবই মজা হয়। তো যাই হোক, আমার মশলাটা এখন মাংসটা কষানো দিয়ে দিয়েছি। তো আমার এক পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষানো আর একটু নরম হওয়ার জন্য, যেহেতু হতে হতে একটু সময় লাগবে, তো আমি আর একটু নড়াচড়া করে ঢেকে রাখবো। তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন তেল উঠে গেছে, তো এটা একটু মিক্স করে নিব। তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার এই চ্যানেলে যদি কোনো ভিউয়ার্স নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার শুটকিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পানি অ্যাড করে দিব। তো আরেকটু কষিয়ে নিব যেন আরেকটু নরম হয়। তো সবাই খাবে এই জন্য একটু শক্ত শক্ত রাখলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এই জন্য আমরা সবাই মিলে খাবো, তো এই জন্য কেউ খেতে পারে কেউ খেতে পারে না, তো এই জন্য আরেকটু নরম করে নিয়েছি। তো ওই তো বলকানো উঠে গেছে। এখন আমি এটাতে কুচি করে রেখেছিলাম কয়েকটা গোটা আলুগুলো অ্যাড করে দিয়েছি।
তো আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু তেল বাগার দিয়ে দিব। এজন্য আমি তেলটা বাগার দেওয়ার জন্য একটু রসুন, একটু হলুদ আর একটু 1 চিমটি জিরা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার এগুলো বেরেস্তাগুলো হয়ে গেছে। এখন আমি শুটকিটা ঢেলে দিয়েছি। তো এই তো আমার আজকে গরুর শুটকি রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্টসে বলবেন যে কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।